গুড মর্নিং। সাদাপ্রভুকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করলাম সকাল সকাল। মামাকে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো বন্ধুরা, সঙ্গে থাকো, সাথে থাকো। আজকে সারাদিনটা কি করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো, এখন যাবো পড়াতে। তো গুটি গুটি পায়ে নয়, গাড়িতে করে গিয়েই টুক করে নেমে পড়বো। তারপরে ফেরার সময় একটু কিছু কেনাকাটা রয়েছে। সকালে বেশ ঠান্ডা লাগে, তাই একদম গুটিসুটি মেরে থাকি। এখন খুলে দিয়েছি, পরিয়ে বেরিয়ে আসছি। খুব ঠান্ডা লাগে, তারপরে আর ঠান্ডাটা লাগছে না। ওটা হয়েছে এত বড় আর ট্রেন দেখতে বেশ ভালো লাগে। ট্রেন এখন নাই, ট্রেন নাই, হালকা হালকা রোদ আছে। আয় জামা কাপড় ছাড়বি, আয় ঘরে এসে খেলা শুরু করেছে। মামা আয়, দেরি হয়ে যাচ্ছে। আয় আয়, বেলা পড়ানো আছে আবার। মামা এই মামা, চলে জামা ছেড়ে দিয়ে যায়। সোয়েটারটা খোলো, ওটা রাখো রে, রাখো, সোয়েটারটা খোলো। দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও, বুঝতে পারবে না, দাঁড়াও। খোলো, চেনটা খোলাই তো, খোলো। দাঁড়াও 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 দাঁড়াও, চলো প্যান্ট খুলবে এবারে। তোর আবার ওড়না কি খুঁজে দেবো? বেশ দাঁড়া দাঁড়া, আমি এটা কিনলাম, দাঁড়া এটা দেখে নি। নিলে তবে খুলবে, কিন্তু খোলার পরে যদি কোনো প্রবলেম হয় সেটা তো দেখে না নিলে তো মুশকিল। দোকানদার এরম ভাবে করতে পারবে না, কি করে করে বাবরে বাবরে। সাদা ওড়নাটা একটা নিলাম, সাদা ওড়নাটা মামা এত নষ্ট করে দিয়েছে, কি বলবো, একদম পাতলা। কি তো তুই ওখানকার ওড়নাটা নষ্ট করে দিয়েছিস তো। ছাড়, এখন তো ছাড়। বেশ বেশ বেশ, এখন তো ছাড়, নষ্ট হয়ে যাবে মা, সাদা জিনিস তো নষ্ট হয়ে যাবে। চল, আমার সাদা এটা তুই নষ্ট করে দিয়েছিস, সাদা ওড়নাটাকে। আমার একটা সাদা ওড়নাগুলো লেগিংস গুলো ব্যবহার করে করে, ভালো লেগিংস গুলো বাড়ির হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, আমি একটু দেখে নিচ্ছি কেমন লাগছে। ভালো লাগছে? তুই নিবি, এনে ধর, ভুলে নিস না। আর একটা নিয়েছি, এটা কালারটা কি সুন্দর, একদম লেমন ইয়েলো। দাঁড়া একমিনিট, বেশ নিবি, তুই নিবি, ও যা পাবে সব নেবে। একদম কালারটা খুব সুন্দর, ওর থেকে আলো আসছে বলে বোঝা যাচ্ছে না। দাঁড়া, কালারটা একদম লেমন ইয়েলো, এবারে ভালো বোঝা যাচ্ছে। সুন্দর পাতলা, কিন্তু ওই যে জিন্সের সাথে পরা যাবে, স্টপ শীতকালে। এগুলো পরের বছর বেড়াতে যাওয়ার জন্য অল্প অল্প করে কিনে রাখা। এখানে আসতে কালারটা মোটামুটি ভালো বোঝা যাচ্ছে, সুন্দর একটা লেমন ইয়েলো কালারটা। চলো করে নিলাম ডিম টোস্ট। পাসনি
লঙ্কা নেই। এগারোটা বাজে, এখন বসাবো রান্না। মামা স্কুলের বই খাতাগুলো দেখে পড়িস না, ম্যাম বকবে। স্কুলে দেখিয়েছে আজ হবে মাংস, তাই হচ্ছে আলু কেটে নিয়েছি একেবারে দুবেলার জন্য, আর কিছু করব না। কাটবো পেঁয়াজ, পেঁয়াজ কাটতে এত বিরক্ত লাগে না, চোখ জ্বালা করে। মামা জল ঘাটিস না, মেয়েটা এত জল ঘাটে না। পেঁয়াজগুলো অনেক দিনের পেঁয়াজ, খুব একটা পেঁয়াজ খাওয়া হয় না, তো পেঁয়াজ আদা রসুন খুব একটা খাওয়া হয় না, ব্যবহার ওই জন্য কম হয়। আজকে আমাকে মা কি জল কি করি ফেলবি তাহলে? হ্যাঁ ওই জলই ঘাটো, তারপর চোখটা বলবে আমার চোখ হচ্ছে, আমার ওই হচ্ছে। সার্ফে কোথা থেকে পেলি? হ্যাঁ সাবান কোথা থেকে নিলি? ওই শ্যাম্পুটা? কিছু বোঝা গেল? আচ্ছা বেশ, বটিটার ধার চলে গেছে, পেঁয়াজটা একটু শুকিয়ে গেছে। জোগাড় করতে করতে অনেকটাই বেলা, চলো ঝটপট করে আমার আনাজগুলো গুছিয়ে নিয়ে একদম রেডি হয়ে নিই রান্নাবান্নার জন্য, তারপর ঝটপট করে রান্নাবান্না সেরে নিই। বটিটা কেমন মানে ধার নেই দেখেছো, টমেটোটাও ঠিক মতন করে কাটা যাচ্ছে না, ওটাই আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম। বটির গায়ে পেছন দিকটা একদম হয়ে গেছে, সামনের দিকটাই মোটামুটি ঠিক আছে। রান্নাবান্না সারতে অনেকটা বেলা হওয়ার কারণে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো ফিরে এসেছি একদম সন্ধ্যাবেলায়, মানে সন্ধ্যের একটু আগে। এই যে মামার জন্য একটুখানি অরেঞ্জ জুস করে নিয়েছি, আর এই কুলটা ওই একটাই বেঁচেছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। এদিক বেচারা দাঁতটার জন্য খুব কষ্ট পাচ্ছে, তো তুলবে বলছে, এদিকে কাজও বেড়ে গেছে, তো সেই কারণেই সেজন্য ও রুটি খাবে আর ওই মিষ্টি আমি ঢাকা দিয়ে রাখলাম, পরে খাবে বললো। আর মামাকে ওদিকটাই মুড়ি দিয়ে দিয়েছি, আর ও যতটা খাবে খাবে, তারপরে আমি একটুখানি ওর সাথেই মুড়ি খেয়ে নেবো। তো এই একটা চিন্তা ভাবনা করে রেখেছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা।